শুভেন্দু শেখর রায়ের পর এবার সুস্মিতা দেব রাজ্যসভার সাংসদ পদ ছাড়লেন। আবির রয়েছে আমার সঙ্গে। আবির, তৃণমূলের ভাঙন রাজ্যসভায় আরো স্পষ্ট হলো। একেবারেই তাই। সুস্মিতা দেব তিনি রাজ্যসভার সাংসদ পদ থেকে তিনি সরে দাঁড়ালেন। 2021 সালের আগস্ট মাসে তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করেছিলেন। তার আগে তিনি লোকসভাতে কংগ্রেসের তরফ থেকে শিলচরের সাংসদ ছিলেন। তিনি নির্বাচনে হেরে যান 2019 এবং পরবর্তী সময় তিনি তৃণমূল কংগ্রেসে তিনি যোগ দেন এবং যোগ দেওয়ার পর আমরা দেখেছি যে তাকে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে রাজ্যসভাতে পাঠানো হয়। তৎকালীন রাজ্যসভাতে তিনি ছিলেন মানস ভূঁইয়া। তিনি রাজ্য সরকারের যেহেতু নির্বাচনে জিতে মন্ত্রী হয়ে যান, তার সেই ফাঁকা জায়গাতেই পাঠানো হয়েছিল হচ্ছে সুস্মিতা দেবকে। পরবর্তী সময় হচ্ছে আসাম, ত্রিপুরার মতো যে রাজ্যগুলি রয়েছে সেখানে সাংগঠনিক দায়িত্ব সুস্মিতা দেব পালন করেছিলেন। যদিও যে ত্রিপুরার যে নির্বাচন, সেই নির্বাচনের ফল ভরাডুবি হয় এবং তারপরে তার যে সাংগঠনিক ভূমিকা তা নিয়ে অনেকের মধ্যে প্রশ্ন তোলেন। পরবর্তী সময় আমরা দেখতে পাই যে সুস্মিতা দেবকে পুনরায় আবার তৃণমূল কংগ্রেসের তরফ থেকে রাজ্যসভাতে পাঠানো হয় এবং তিনি রাজ্যসভার সদস্য ছিলেন। সূত্রের খবর, আজকে তিনি কিছুক্ষণ আগেই তিনি তার এই ইস্তফার কথা তিনি তার দলের শীর্ষ নেতৃত্বকেও জানিয়ে দিয়েছেন। ফলে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের যে সমস্ত সাংসদরা ছিল তার মধ্যে শুভেন্দু শেখর রায়ের পর এবং শতাব্দী রায়, তিনিও শুভেন্দু শেখর রায়ের পর আমরা দেখতে পাচ্ছি যে সুস্মিতা দেব তিনিও এই পদ থেকে তিনি ইস্তফা দিলেন। এর আগেও আমরা দেখেছি যে লোকসভার একাধিক যারা মহিলা সদস্য, কাকলি ঘোষ দস্তিদার, শতাব্দী রায়, জুন মালিয়া, তাদের তরফ থেকেও একটা বিদ্রোহ করা হয়েছে এবং তাদের তরফ থেকে আলাদা ব্লক তৈরি করা হয়েছে। কিন্তু রাজ্যসভার যারা সাংসদরা ছিলেন সেই রাজ্যসভার সাংসদদের তরফ থেকে পুরোপুরি ভাবে তাদের যে পদ, তারা সেই পদ ছেড়ে দিচ্ছেন। শুভেন্দু শেখর রায়ের পর সুস্মিতা দেব তারই উদাহরণ।